আজকের ভিডিওতে আলোচনা করব দিনে কতবার কত মিনিট করে হাঁটলে ব্লাড সুগার 20 থেকে 40% নেমে যাবে। এছাড়াও যারা হাঁটার সময় পান না তারা অফিসে অথবা বাড়িতে বসে কোন সহজ ব্যায়ামটি করে ব্লাড সুগার কমাতে পারবেন। যে সহজ ব্যায়ামটি আমার মা নিজেও করেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাঁটলে কি ব্লাড সুগার কমতে পারে? একটি গবেষণা থেকে ব্লাড সুগার কমানোর আশ্চর্য এক উপায় পাওয়া গেছে। সেটি হলো হাঁটা ও কাপ মাসেলের এক্সারসাইজ করা। দেখা গেছে বিশেষ সময়ে বিশেষ নিয়মে হাঁটলে ব্লাড সুগার 20 থেকে 40% পর্যন্ত নেমে যেতে পারে। ব্লাড সুগার কমানোর হাঁটার এই বিশেষ পদ্ধতিকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক ওয়াকিং থেরাপি। 15 মিনিট হাঁটলে প্রায় 70 ক্যালোরির মতো শক্তি ব্যয় হবে। 1 গ্রাম সুগার থেকে আপনি শক্তি পান 4 ক্যালোরি। অর্থাৎ 15 মিনিট হাঁটা মানে আপনার শরীর থেকে 17.50 গ্রাম প্রায় 4 চামচের মতো সুগার বেরিয়ে যাওয়া। অর্থাৎ হাঁটলে যে ব্লাড সুগার কমে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। হাঁটলে পেটের চর্বি কমে, আর পেটের চর্বি কমলে ইনফ্লামেশন কমে, আর ইনফ্লামেশন কমলে ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমলে বেশি বেশি গ্লুকোজ রক্ত থেকে কোষে ঢোকে, যার ফলে ব্লাড সুগার কমে। ব্লাড সুগার কমলে ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা পাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের অনেকগুলি গবেষণা আছে। অনেকগুলি গবেষণায় দেখা যাচ্ছে ব্যায়াম করলে ব্লাড সুগার কমে, কিন্তু যারা খাওয়ার পরপরই হাঁটেন তাদের ব্লাড সুগার 12% পর্যন্ত কমে যারা ব্যায়াম করেন তাদের তুলনায়। এবার আসুন অ্যান্টি ডায়াবেটিক ওয়াকিং থেরাপির নিয়ম জেনে নেওয়া যাক। ডায়াবেটিস পেশেন্টরা দিনে মোট 3 বার হাঁটবেন। সকালবেলা ব্রেকফাস্টের পর 10 মিনিট হাঁটবেন, হাঁটার গতি রাখবেন মাঝারি। দুপুরে খাবার খাওয়ার পর 10 মিনিট হাঁটবেন, হাঁটার গতি রাখবেন স্লো। রাত্রিরে খাওয়ার পর 15 মিনিট হাঁটবেন, হাঁটার গতি রাখবেন মাঝারি। ম্যাক্সিমাম মানুষ আছেন যারা খাওয়ার পরে একদমই হাঁটেন না, খাওয়ার পরই তারা ঘুমাতে চলে যান। এটা কিন্তু মোটে উচিত নয়। এবারে আসুন জেনে নেওয়া যাক যারা বেশি হাঁটার সময় পাবেন না তারা বাড়িতে অথবা অফিসে কোন ব্যায়াম করবেন। যে ব্যায়ামটির কথা বলবো সেই ব্যায়ামটি হচ্ছে ব্যায়ামের মধ্যে সব থেকে সহজ ব্যায়াম। দেখুন, আমাদের পায়ের পেছনে যে মাংসপেশি আছে সেই মাংসপেশিকে ডাক্তারি ভাষায় বলা হয় কাপ মাসেল। এই কাপ মাসেল 3টি মাসেল নিয়ে গঠিত: গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস আর প্লান্টরিস। প্রফেসর মার্ক হ্যামিল্টন গবেষণা করে জানিয়েছেন এই 3টি মাসেলকে যদি স্টিমুলেট করা যায় তাহলে ব্লাড সুগার অক্সিজেনের মাধ্যমে কমানো সম্ভব। একটি চেয়ারে বসে টোয়ের উপরে ভর দিয়ে গোড়ালিকে যতটা সম্ভব উপরে তুলুন, আবার নামান, আবার উপরে তুলুন, আবার নামান। এই ব্যায়ামটিকে বলা হয় সোলিয়াস পুশ আপ। এটি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে আরও বেশি উপকার পাবেন। এবং হাঁটার সময় সবসময় চেষ্টা করবেন টোয়ের উপরে ভর দিয়ে হাঁটার। টোয়ের উপরে ভর দিয়ে হাঁটলে ব্লাড সুগারে বেশি উপকার পাবেন। যে পদ্ধতিতে হাঁটার কথা বললাম এই পদ্ধতিতে হাঁটুন ও সোলিয়াস পুশ আপ এক্সারসাইজটি করুন। দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে ব্লাড সুগার কমবে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। এছাড়াও যাদের ডায়াবেটিস নেই তারা যদি এই পদ্ধতিতে হাঁটেন ও সোলিয়াস পুশ আপ এক্সারসাইজটি করেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।